তো আপনি এখানে কেন আসছেন? আপনার বাড়ি কোথায়? এটা কথা বলেন না। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, কথা বলতেছি আপনার বাড়ি কোথায়? আপনি কোথার উত্তর দেন? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? এই আপনার মশা কামড়াচ্ছে ওটা পরে বলেন, আগে বলেন আপনার বাড়ি কোথায়? এই বেটা, আপনার বাড়ি কোথায়? এই আপনি কথা বলেন না কেন? বলতেছি বাড়ি কোথায়? বলতে কোথায়? বলতে কোথায় বাড়ি? এইটা কোনটা? এই দাও, ওইটা থাক, ওইটা থাক। এই বেটা, এই বেটা, এটা দিয়ে লাগাবো একেবারে। একটা কথা দাও তো নাকি কিছু না শোনো এটা এই ঘুমানো, এটা ঘুমার জায়গা? চুপ করে থাক, ওখানে থাক, ওখানে থাকো, দাঁড়াও, ওখানে দাঁড়াও, কোনো কথা বলবে না, ওখানে দাঁড়াও। এখানে কি জন্য আসছো? এটা ভক্তি দিবা কি তুই ভক্তি দরকে, তুই ভক্তি দরকে, তুই ভক্তি দরকে। না না, এই বলো, তোকে এখানে আসতে বলছে কে? এই বেটা, তার জন্যছি। মন্দিরের ভিতরে একটি লোক, সে হয়তোবা বিশ্রাম নেওয়ার জন্য বা কোনো কারণে সে সেইখানে রাত্রি যাপন করতেছে, ঠিক আছে? সে কিন্তু কোনো জায়গায় ভাঙচুর করেনি, কোনো কিছু করেনি। সো এই হিন্দু ভাই যেভাবে তাকে আক্রমণ করে, তুই এখানে কি করিস, কিসের জন্য এসেছিস, তোর এইখানে অধিকার কি, তোর আসার অধিকার কি, তুই এখানে আসতে পারিস। কিন্তু আপনি না জেনে না বুঝে, একটি মানুষ হয়তো বা অসহায়ত্ব বা কোনো কারণে সেখানে শুয়ে রয়েছে, এমনও তো হতে পারে। আপনি কোনো কিছু যাচাই বাছাই না করে আপনি যে এই বৃদ্ধ লোকটি তাকে মারার জন্য মানে এমন ভাষা ব্যবহার করতেছেন, আপনারাই তো দাঙ্গামা তৈরি করেন, হাঙ্গামা দাঙ্গামা তো আপনারাই তো তৈরি করেন। আপনি কিসের জন্য তাকে এমনভাবে মানে গালিগালাজ করতেছেন? আপনি জানেন, নিজেও তো জানেন না আসলে সে কিসের জন্য এসেছে। যদি কোনো জাতি ক্ষয়ক্ষতি হতো তাহলে আপনি বলতে পারতেন যে না, তুমি অমুক জায়গায় তুমি নষ্ট করেছো, এই মন্দিরে অমুক জায়গায় নষ্ট করেছো। আপনি কোনো কিছু দেখেননি, কোনো কিছু করেননি, সেই লোকটা স্বয়ং সেইখানে শুয়ে রয়েছে। হয়তো সেই ব্যক্তিটা পাগলও হতে পারে, সেই ব্যক্তিটা তো পাগলও হতে পারে। তো আপনি না জানেন না, কোনো কিছু না জেনে শুধুমাত্র এই ব্যক্তিকে মুসলমান, শুধুমাত্র মুসলমান মানে পরিচয় দেওয়াতেই আপনি এমনটা ব্যবহার করলেন। আপনারাই তো মেন হোতা, আপনারাই তো এই জিনিসটা মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মানে একত্রিত বসবাস করার মাঝে মাঝে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা আপনারাই তো তৈরি করেন। আপনি যাচাই বাছাই করার দরকার ছিল যে আপনার মন্দিরে কোনো জায়গায় ভাঙছে কি না, কোনো জিনিস লুট হয়েছে নাকি, কোনো জিনিস হারিয়ে গেছে নাকি। না জেনে না বুঝে আপনি একটি ব্যক্তিকে এমনভাবে ব্যবহার করা, আপনার ব্যবহার করাটা উচিত না, ঠিক আছে? আপনারা হিন্দু ধর্ম পালন করেন, আপনাদের সুরক্ষার জন্য সদা সর্বদা মুসলিম সমাজ সর্বদা আপনাদের পাশে আছে। কোনো দিন দেখতে পারবেন না যে জামাত শিবিরের কোনো কর্মীরা আপনাদের উপর চড়া করেছে, তার দেখতে পারবেন না। কিন্তু একজন বৃদ্ধ লোক, সে পাগল কি মানে মেন্টালতা থাকতে পারে, অযথা একটা মুসলিম ভাইকে সে মুসলমান দেখে এভাবে ব্যবহার করা কিন্তু আপনার জন্য ঠিক হয় নাই। আর আপনাদের কারণেই কিন্তু বাংলাদেশে এই যে হাঙ্গামা দাঙ্গামা তৈরি হয়, শুধুমাত্র আপনাদের এইসব ব্যবহারের কারণে। সো এইসব ব্যবহার করা থেকে বিরত থাকবেন।